ঠিক কুয়াশাচ্ছন্ন এই জমিগুলোর মাঝখানেই একটি পুরনো মসজিদ, যার রঙগুলো খসে পড়েছে সময়ের পরিক্রমায়। ঠিক পাশেই বিস্তীর্ণ ঘাসের মাঝখানে একটি কবরস্থান, যেখানে আছে অসংখ্য কবরস্থান। সবগুলো কবরস্থান দেখলে মনে হবে একদমই পুরনো, ঝরাঝীর্ণ। তার পাশে একটা টিউবওয়েলটি দেখলে মনে হবে ঠিক কিছুদিন আগেও কেউ না কেউ ব্যবহার করেছিল। দেখা যায় এটি সরকারি একটি অনুদানে তৈরি করা হয়েছিল। সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় মানুষের ব্যস্ততা, বদলে যায় মানুষের চলাচল, বদলে যায় জীবনের গতিপথ। এই মসজিদটির ঠিক পাশেই একটি তাল গাছ। আপনারা হয়তো জানবেন যে একটি মসজিদ নির্মাণ করা হয় 10 জনের অনুদান দিয়ে। এই মসজিদটিতে কেউ না কেউ হয়তো প্রতিদিন এসে আজান দিত, প্রতিদিন এসে নামাজ আদায় করত। এই কবরস্থানগুলো কেউ না কেউ খনন করেছে, কারো না কারো আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে। ঠিক ভোরের সূর্য ওঠার সাথে সাথেই, রক্তিম লাল এই সূর্য ওঠার সাথে সাথেই এই কবরস্থানগুলো যেমন স্পষ্ট হয়ে যায়, প্রতিবেলা আজানের সময় এই মসজিদটিও আলোকিত হয়। কিন্তু একসময় যে নামাজ পড়াতো, একসময় যে আজান দিত, তারা আর এখানে নেই। একসময় এখানে ঈদের নামাজ হতো, জুম্মার নামাজ হতো। আপনারা দেখছেন ইমাম সাহেব বসার জন্যে এখানে একটি বসার জায়গা, হয়তো তারাও এখন নেই। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে আমরা কেউ থেকে যাব না। অর্থাৎ আমরা যা রেখে যাব তাই আমাদের সম্পদ, যা রেখে যাওয়ার মতো তাই আমাদের। পৃথিবীতে মানুষ বেঁচে থাকে, পৃথিবীতে মানুষ খায়, পড়ে, সবই করে, শুধু থেকে যায় সুন্দর ব্যবহার আর কথা। মানুষ কথার জন্যে অনেক তৃষ্ণার্ত।